ওম শান্তি। आज 26শে ডিসেম্বর 2025 प्रातःमुरली। ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे अपनी तकदीर ऊंच बनानी है तो कोई से भी बात करते देखते बुद्धि का योग एक बाप से लगाओ। তো মিষ্টি মিষ্টি বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা, তোমাদের ভাগ্য যদি উঁচু বানাতে চাও তাহলে তোমরা এই দুনিয়াতে কারোর সাথে কথা বলো বা দেখো, যাই করো না কেন, কিন্তু বুদ্ধির যোগ একমাত্র বাবার সাথে যেন লেগে থাকে। অর্থাৎ মন বুদ্ধি থাকবে বাবার কাছে, শরীর এখানে থাকবে, শরীরের দ্বারা কর্ম করো, কাউকে দেখছো বলছো, কিন্তু মন বুদ্ধি যোগ থাকবে পরমধামে বাবার সাথে। প্রশ্ন হচ্ছে, नई दुनिया की स्थापना के निमित्त बनने वाले बच्चों को बाप का कौन सा डायरेक्शन मिला हुआ है। তো প্রশ্নটা হচ্ছে, নতুন দুনিয়া স্থাপনার নিমিত্ত হওয়ার জন্য বাচ্চাদের বাবার কোন ডাইরেকশন পেয়েছে বাচ্চারা। उत्तर হচ্ছে, बच्चे तुम्हारा इस पुरानी दुनिया से कोई कनेक्शन नहीं है तो अपनी दिल इस पुरानी दुनिया से मत लगाओ। जांच करो, हम श्रीमत के बरखिलाफ कर्म तो नहीं करते हैं, रूहानी सर्विस के निमित्त बनते हैं। তো বাবা বলছেন উত্তরে যে বাচ্চারা, তোমরা এই পুরানো দুনিয়ার সাথে কোনো এখন কানেকশন নেই, কারণ এখন আমাদের নতুন জন্ম হয়েছে, আমরা সঙ্গমে রয়েছি, আমরা ব্রাহ্মণ জন্ম, আর আমরা ভালো করেই জানি পুরানো দুনিয়া এখন যেতে বসেছে। আর এই পুরানো দুনিয়াকে পরিবর্তন করার জন্যই তো নিমিত্ত হয়েছি আমরা, এই দুঃখদায়ী দুনিয়াকে সুখদায়ী বানানোর জন্যই আমরা নিমিত্ত হয়েছি, আমরা বিশ্ব পরিবর্তনকারী হয়েছি। তো এই জন্য বাবা বলছেন এই পুরানো দুনিয়ার সাথে তোমরা কানেকশন এখন যেন না থাকে, অর্থাৎ কি মন বুদ্ধি যেন পুরানো দুনিয়াতে না থাকে। তো এই জন্য বাবা বলছেন যে তোমাদের হৃদয়, তোমাদের মন এই পুরানো দুনিয়াতে এখন লাগিও না। কেন? কারণ পুরানো দেহ দুনিয়ার প্রতি যদি আমাদের মোহ মায়া থাকে, তাহলে কিন্তু আমরা এই বড় সেবাটা, এত রুহানি সেবা আমরা করতে পারবো না। এর জন্য আমরা যে সেবার জন্য নিযুক্ত হয়েছি, বাবা করেছেন নিমিত্ত, তো সেই সেবা করতে গেলে আমাদের মন বুদ্ধি এখান থেকে তুলে নিতে হবে। কারণ কি, এখন এই দুনিয়াতে ভয়ঙ্কর দুঃখ কষ্ট আসতে চলেছে। তো এই জন্য বাবা বলছেন চেক করো যে তোমরা শ্রীমতে প্রত্যেকটা কর্ম শ্রীমত অনুযায়ী করছো তো, শ্রীমতের বাইরে গিয়ে কিছু করছো না তো। এটা বাবা বলছেন আমাদের যে আত্মিক সেবার নিমিত্ত তোমরা হয়েছো কি, এটা চেক করো। गीत बेजेছে मुरलीर प्रथमे भोलेनाथ से निराला। ओम शांति। अब गीत सुनने की कोई ज़रूरत नहीं रहती, गीत अक्सर करके भक्त ही गाते हैं और सुनते हैं। তো বাবা বলছেন এখন তোমাদের তো এই গান শোনার কোনো আর প্রয়োজন নেই, কারণ এই গান আসলে তো ভক্তরাই শোনে বা শোনায় আর গান করে। তুম তো পড়াই পড়তে, আর তোমরা তো এখন পড়াশোনা করছো, ঈশ্বরীয় পড়াশোনা করছো, তোমরা পড়াশোনার দ্বারাই পদ প্রাপ্ত করছো। ইয়ে গীত ভি বচ্চোं के लिए ही खास निकले हुए हैं। তো এই গানটাও বাবা বলছেন কি, এই যে ভোলেনাথ সে নিরালা, এই গানটাও বাচ্চাদের জন্যই কিন্তু বিশেষভাবে গাওয়া হয়েছে। বাচ্চা জানতে হে বাপ হামারি তকদির উঁচ বানা রে হে। তো বাচ্চারা তো জানে বাবা আমাদের এখন কি ভাগ্য কত উঁচুর থেকে উঁচু বানিয়ে দিচ্ছেন এসে, যেটা আমরাও ভাবতে পারিনি কখনো। যেরকম বাবা এসে আমাদের উঁচুর থেকে উঁচু ভাগ্য বানিয়ে দেবেন, 21 জন্মের জন্য অবিনাশী ভাগ্য বানাবেন, এটা আমরাও ভাবিনি আগে। তো बाबा बोलছেন अब हमको बाप को ही याद करना है और दैवी गुण धारण करने हैं, अपना पोता मेल देखना है। তো এখন আমাদের বাবাকেই স্মরণ করতে হবে একমাত্র, আর দৈবী গুণও ধারণ করতে হবে। তার সাথে সাথে বাবা যে দৈবী গুণ আমাদের দিয়েছেন, হর্ষিত মুখতা, নির্ভয়তা, অন্তর্মুখতা, পবিত্রতা, ধৈর্যতা, এগুলো সহনশীলতা, আমাদের এই দৈবী গুণও ধারণ করতে হবে। আর নিজের পোতা মেল অর্থাৎ চার্ট দেখতে হবে যে আমি সারাদিনে কতটা সময় সেবা করছি, কতটা সময় স্মরণে রয়েছি, কতটা সময় আমার ব্যর্থ চলছে কিনা, নানা রকম বাবা বলছেন চার্ট দিতে হবে। জমা होता है या ना होता रहता है, अर्थात घाटा हमारे में कोई खामी तो नहीं है, अगर खामी है जिससे हमारी तकदीर में घाटा पड़ जाएगा तो उसको निकाल देना चाहिए। তো এখন বাবা বলছেন তোমাদের চার্ট দেখো, পোতামেল দেখো যে জমার খাতা কি হচ্ছে নাকি ঘাটা হচ্ছে আমাদের। তো আমাদের মধ্যে কোনো রকম কমি কমজোরি নেই তো, দুর্বলতা নেই তো, যে দুর্বলতাগুলো আগে ছিল সেগুলো নেই তো। তো বাবা বলছেন যদি কোনো দুর্বলতা থাকেও, তাহলে যদি দুর্বলতা থাকে তাহলে কি হবে, তোমার কিন্তু ভাগ্যে
লাইন পড়ে যাবে, দাগ পড়ে যাবে, অর্থাৎ কি কম হয়ে যাবে তোমাদের। তো এই জন্য বাবা বলছেন যদি কিছু কমজোরি থাকে সেটাকে এখন বার করে দেওয়া উচিত, তোমাদের মধ্যে কোনো কমজোরি থাকা উচিত নয়, কারণ আমাদের গাইড কে করছেন? স্বয়ং ভগবান এসে। তো আমাদের মধ্যে যদি কমজোরি থাকে তাহলে এই দুনিয়ার ওদের কি বলা হবে। इस समय हर एक को अपनी तकदीर ऊंच बनानी है। তো এই সময় বাবা বলছেন আমাদের প্রত্যেকের ভাগ্যকে উঁচুর থেকে উঁচু বানাতে হবে, কারণ উঁচুর থেকে উঁচু ভাগ্য বিধাতা এসে আমাদের ভাগ্য তৈরি করছেন। তো আমরা ভাগ্য বানাবো না তো কে বানাবে? तो तुम समझाते हो हम ये लक्ष्मी नारायण बन सकते हैं अगर सिवाय एक बाप के और कोई को याद नहीं करेंगे तो বাবা বলছেন এখন তোমরা সবাইকে এটা বোঝাতে পারো, আর তোমরা নিজেরাও বুঝছো, অন্যদেরকেও বোঝাতে পারো যে আমরাই তো এই লক্ষ্মীনারায়ণ হচ্ছি এখন। আমরা এই লক্ষ্মীনারায়ণ হতে পারি বাবার কাছে পড়াশোনা করে যদি আমরা একমাত্র বাবার স্মরণে থাকি, বাবার শ্রীমতে চলি। তবে कोई से बात करते देखते हुए बुद्धि का योग वहां एक के साथ लगा रहे। हम आत्माओं को बाप को ही याद करना है। তো বাবা বলছেন যে কারোর সাথে কথা বলো বা দেখছো কিন্তু বুদ্ধির যোগ যেন বাবার সাথে লাগানো লেগে থাকে, মন বুদ্ধি যেন বাবার কাছে থাকে। আত্মারা বাবাকেই স্মরণ করবে। বাপ কা ফরমান মিলা হুয়া হে সিवाय मेरे और कोई से दिल नहीं लगाओ और दैवी गुण ধারণ করো। এখন বাবা কি বলছেন? বাচ্চারা, বাবার থেকে তোমরা আদেশ পেয়েছো, তাই না? বাবা এখন নির্দেশ দিচ্ছেন, আদেশ দিচ্ছেন কি করতে হবে না করতে হবে। তো একমাত্র বাবা ছাড়া যেন আমাদের মন বুদ্ধি আর কারোর প্রতি না আমাদের যায়, কারণ যেখানে মন বুদ্ধি আটকাবে সেই আকর্ষণ আমাদের কিন্তু পুরুষার্থ করতে দেবে না, আমাদের ফেল করিয়ে দেবে, তাই না? মন বুদ্ধি বারবার ওই কথাই মনে পড়বে। যেমন কেউ একজন তার স্বামী হয়তো কোনো জ্যামে পড়েছে বা যে কোনো কারণে বাড়ি ফিরতে লেট হচ্ছিল, তো সেই বিকে বোন কি করছিল যে বাবার ঘরে বসে বলছে আমি যোগ লাগাচ্ছিলাম, বাবাকে স্মরণ করছিলাম যে আমার স্বামীকে আগে বাড়ি পৌঁছে দাও তবেই আমি খাবার খাবো বা এরকম একটা। তো তার মানে কি, তাহলে তার যোগটা কোথায় লেগেছিল? স্বামীর সাথেই লেগেছিল, তাই না? লৌকিক স্বামীর প্রতি। বাবার সাথে কোথায় ছিল যোগ? বাবার কাছে, তাই না? বাবার উপর ছেড়ে দিয়ে শান্ত হয়ে যেতে হবে, তাই না? যে বাবার বাচ্চা, বাবা ঠিক তাকে বাড়িতে নিয়েই আসবে, তাই না? এই বিশ্বাস নিশ্চয় রাখতে হবে। তো এরকমই তো, তার মানে কি মন বুদ্ধি যেদিকে লেগে থাকবে সেই আকর্ষণেই থাকবে। তো সেইভাবে আমরা কিন্তু বাবার প্রতি যোগযুক্ত হতে পারবো না যদি অন্যদিকে আমাদের মোহমায়া থাকে। এই জন্য বাবা বলছেন একমাত্র বাবা ছাড়া যেন অন্যদিকে মন না যায়। তো বাপ সমঝাতে হে তোমারে अभी 84 জন্ম পুরে হুয়ে হে। এখন বাবা কি বলছেন আমাদের যে তোমাদের তো 84 জন্ম সম্পূর্ণ হয়েছে, এবার তো ঘরে ফেরার পালা, এবার তো রিটার্ন জার্নি আমাদের, তাই না? 84 জন্ম নিতে এসেছিলাম আমরা সত্যযুগ থেকে, যেটা এবার কমপ্লিট হয়েছে। तो अब फिर तुम जाकर पहला नंबर लो राजाई में। तो ऐसा ना हो राजाई से गिरकर प्रजा में चले जाओ, प्रजा में भी नीचे चले जाओ। বাবা বলছেন যে এখন তোমরা বাবার কাছে পড়াশোনা করে আবার গিয়ে প্রথম নম্বরে চলে যাও রাজত্বে, তাই না? তো এরকম যেন না হয় যে এই রাজাই থেকে নিচে নেমে গেলে, যে রাজত্ব তোমরা করতে পারতে, তোমরা রাজার সিট নিতে পারতে, অথচ তুমি ভালো পুরুষার্থ যদি না করো তাহলে প্রজাতে চলে যাবে। তো এটা বাবা বলছেন যেন না হয়। নেহি আপনি যাঞ্চ করতে রহো ইয়ে সমঝানি বাপ বিগাড় তো और कोई दे ना सके। তো এখন বাবা বলছেন না বাচ্চারা, তোমরা নিজের চেক করো যে আমি রাজত্ব পাওয়ার জন্য উপযুক্ত হয়েছি, রাজা হওয়ার জন্য, লক্ষ্মীনারায়ণ হওয়ার জন্য উপযুক্ত হচ্ছি কি নাকি প্রজাতে চলে যাব। তো এই যে বাবা এত সুন্দর বোঝাচ্ছেন, এটা তো বাবা ছাড়া কেউ বোঝাতেই পারেন না। বাপ কো টিচার কো ইয়াদ করনে সে ডর রহেগা। তো এই জন্য বাবা বলছেন বাবাকে যদি স্মরণ করো আর টিচারকে, শিক্ষককে স্মরণ করো তাহলে তো ভয় থাকবে। এসা না হো হামকো কোই সাজা মিল যায়। বাবা বলছেন এরকম যেন না হয় যেন কোনো সাজা খেয়ে যাই। ভগবানের বাচ্চা হয়ে যদি সাজা খেতে হয় তাহলে কি বলবে? तो भक्ति में भी समझते हैं पाप कर्म करने से हम सजा के भागी बन जाएंगे। बड़े बाबा के डायरेक्शन तो अभी ही मिलते हैं जिसको श्रीमत कहते हैं। তো ভক্তিতেও কি বলে যে ভক্তিতেও তো এটা বুঝতে পারে সবাই যে পাপ কর্ম করলে তার সাজা যে পেতে হবে, এটা ভক্তি মার্গেও বোঝে। আর এখানে তো বাবা আমাদের একদম ডাইরেক্ট বলেই দিচ্ছেন যে বড় বাবা মানে শিব বাবার থেকে আমরা ডাইরেকশন পাচ্ছি, তা সত্ত্বেও যদি আমরা শ্রীমত না মানি তাহলে তো আমাদেরও সাজা পেতে হবে। তো এখন বড় বাবা মানে শিব বাবার থেকে আমরা শ্রীমত পাচ্ছি। তো बच्चे जानते हैं कि শ্রীমত से हम श्रेष्ठ बनते हैं, আপনি जांच करनी है। তো এই শ্রীমতের দ্বারাই কিন্তু শ্রেষ্ঠ হওয়া যাবে। তো সেটা এবার নিজেকে চেক করতে হবে যে কতটা আমি শ্রীমতে চলছি কি না। कहाँ कहाँ हम श्रीमत के बरखिलाफ तो कुछ
करते नहीं हैं, जो बात अच्छी ना लगे वह करनी नहीं चाहिए। এই যে বাবা কি বলছেন, বাচ্চারা যে কথা তোমাদের ভালো লাগছে না তার মানে নিশ্চয়ই ওটা ভালো নয়, তবেই ভালো লাগছে না, তাই না? তোমাদের জন্য সঠিক নয়, তো বলছেন সেটা করা উচিত নয়। अच्छे बुरे को तो आप समझते समझते हो, আগে नहीं समझते थे। বাবা বলছেন আগে তো তোমরা কোনটা খারাপ কোনটা ভালো সেটাই বুঝতে না, এখন তো বুঝে গেছো কোনটা আমার জন্য রাইট আর কোনটা রং। তো এই জন্য বাবা বলছেন এখন যখন বুঝেই গেছো তাহলে ভুল কাজ করা করা উচিত নয়। अभी तुम ऐसे कर्म सीखते हो जो फिर जन्म जन्मांतर कर्म अकर्म बन जाते हैं। বাবা বলছেন এখন তোমরা এমন কর্ম শিখছো, সঙ্গমের যে সুকর্ম শিখছি আমরা, বাবা বলছেন এর জন্য জন্ম জন্মান্তর তোমাদের মানে 21 জন্মের জন্য প্রত্যেকটা কর্ম আমাদের অকর্ম হয়ে যায়, মানে পুণ্য কর্ম। অকর্ম মানে আত্মিক স্থিতিতে থেকে আমরা কর্ম করব সত্যতেতাতে, তো সেটা পুণ্য কর্ম হবে, সেটা কোনো বিকর্ম হবে না। इस समय तो सब में 5 ভূত প্রবেশে, আর এখন এই দুনিয়াতে সবার মধ্যে 5 ভূত রয়েছে, কাম ক্রোধ লোভ মোহ অহংকার, এই 5 ভূত প্রত্যেকের মধ্যে বিদ্যমান। अब अच्छी रीति पुरुषार्थ कर कर्मातीत बनना है, दैवी गुण भी धारण करने हैं। তো এখন পুরুষার্থ করে ভালো করে পুরুষার্থ করে কর্মাতীত হতে হবে, তোমাদের এখন দৈবী গুণও ধারণ করতে হবে। তো কর্মাতীত মানে কি, যখন আমাদের কোনো কর্মের প্রভাবই পড়বে না। এখন যেমন কর্ম করেও তো আমরা একটু আশা রাখি আমার মঙ্গল হবে বা আমাকে সহযোগ দেবে কিছু না কিছু। তো কর্মাতীত মানে কি কোনো কর্মের প্রভাবেই আমরা আসবো না। আর দৈবী গুণও ধারণ করতে হবে। সময় নাজুক হতা যাতা হে, দুনিয়া বিগড়তি জাতি है। বাবা বলছেন সময় কিন্তু অনেক এখন খারাপ হতে থাকছে এখন দুনিয়া। তো বাবা বলছেন কি এখন অনেক সংকট নেমে আসবে এই দুনিয়াতে। তো দিন প্রতিদিন বিগড়ती ही रहेगी। তো বাবা বলছেন যত দিন যাবে এই দুনিয়ার অবস্থা কিন্তু খারাপ হতেই থাকবে। इस দুনিয়া সে তোমারা जैसे कि কানেকশনই নেই। এখন এই দুনিয়ার সাথে তোমাদের যেন কোনো কানেকশনই না থাকে, অর্থাৎ মন বুদ্ধির কানেকশন যেন না থাকে। तुम्हारा কানেকশন है नई दुनिया से जो स्थापन हो रही है। তোমাদের কানেকশন রয়েছে এখন নতুন দুনিয়াতে, অর্থাৎ স্বর্গ সত্যযুগ বা স্বর্গ যেটা এখন স্থাপন হচ্ছে। तुम जानते हो हम निमित्त बनते हैं नई दुनिया স্থাপন करने। এখন তোমরা তো জেনেছো যে তোমরাই তো নিমিত্ত, নতুন দুনিয়া স্থাপনার নিমিত্ত তোমরা হয়েছো। এই জন্য পুরানো দুনিয়াতে তোমাদের যেন এখন এই মন না লাগে, মোহ না থাকে। তো जो एम ऑब्जेक्ट सामने है उन जैसा बनना है। তো এখন তোমাদের এম অবজেক্ট কি, বাবা বলছেন আমাদের এম অবজেক্ট তো লক্ষ্মীনারায়ণ হব আমরা মানুষ থেকে, বা দেবী দেবতা হব, তো তাদের মতো হতে হবে এখন। তো कोई भी आसुरी गुण अंदर ना हो। তো এই জন্য কোনো রকম আসুরি গুণ বাবা বলছেন অবগুণ যেন তোমাদের মধ্যে না থাকে। रूहानी सर्विस में लगे रहने से उन्नति बहुत होती है। प्रदर्शनी म्यूजियम आदि बनाते हैं, समझते हैं बहुत लोग आएंगे, उनको बाप का परिचय देंगे, फिर वह भी बाप को याद करने लग पड़ेंगे। তো এখন বাবা বলছেন বাচ্চারা তোমাদের এই আত্মিক সেবায় তো লেগে থাকতে হবে আর উন্নতিও করতে হবে অনেক। আর এই আত্মিক সেবাতে থাকলে তবেই উন্নতি হবে। তো প্রদর্শনী মিউজিয়াম বাবা বলছেন তো অনেক হতেই থাকছে এখন দুনিয়াতে। তো অনেক লোকরা আসবে, বহুত লোক আসবে বাবা বলছেন। তো তাদেরকে বাবার পরিচয় দেবে তোমরা। তারাও বাবাকে স্মরণ করতে লেগে পড়বে। তো সারাদিন বাবা বলছেন এই চিন্তাই যেন চলতে থাকে তোমাদের। সেন্টার খুল সার্ভিস কো বাড়ায়ে, ইয়ে রতন সব তোমারে পাস है। বাবা বলছেন এখন সেন্টার খুলে এই সার্ভিস করতে থাকো, বাড়াতে থাকো, কারণ এই সমস্ত জ্ঞান রত্ন তো তোমাদের কাছে রয়েইছে, বাবা তো দিয়েছেন। तो बाप दैवी गुण भी धारण कराते हैं और खजाना देते हैं। तुम यहाँ बैठे हो बुद्धि में है, সৃষ্টি के आदि मध्य अंत को जानते हैं। বাবা বলছেন যে বাচ্চারা তোমরা তো এখানে বসে আছো আর বুদ্ধিতে রয়েছে, সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞানও তোমাদের বুদ্ধিতে রয়েছে, আর পবিত্র হতে হবে এখন তোমাদের। মনসা বাচা কর্ম না, বাবা বলছেন কোনো রকম যেন খারাপ কর্ম তোমাদের দ্বারা এখন না হয়। उसकी पूरी जांच करनी होती है। তো মনসা বাচা কর্ম না, বাবা বলছেন কোনো রকম যেন খারাপ কর্ম না হয় তার জন্য চেক করতে থাকতে হবে সবসময় যে আমার মন কোথায় যাচ্ছে, কি ভাবছে, বাণী আমার বাণীতে এমন কোনো কর্ম হচ্ছে না তো বাণীর দ্বারা কাউকে দুঃখ দিচ্ছি না, তো আর আমাদের কর্ম প্রত্যেকটা শ্রীমত অনুযায়ী আছে কি, আমার কর্মের দ্বারা কেউ দুঃখী হচ্ছে না, তো এটা বাবা বলছেন চেক করতে হবে। बाप आए ही है पतितों को पावन बनाने, उसके लिए युक्तियां भी बतलाते रहते हैं, उसमें ही রমন করতে रहना है। বাবা এখন এসেছেন পতিতদেরকে পবিত্র বানাতে, কারণ আমরা ডেকেছি হে পতিত পাবন এসো, 2500 বছর ধরে তো বাবা এসেছেন। তো তার জন্য বাবা নানা রকম যুক্তিও বলে দিচ্ছেন, বাবা আমাদের রাস্তা বলে দিচ্ছেন ভাগ্য বানানোর। এই জন্যই তো বাবাকে ভাগ্য বিধাতা বলা হয়। তো বাবা যে যুক্তি বলছেন সেই যুক্তি অনুযায়ী আমাদের এখন চলতে হবে, তবেই কিন্তু আমরা পতিত থেকে পবিত্র হতে পারবো আর পবিত্র দুনিয়া স্থাপন করে আমরা সুখের দুনিয়ায় যেতে পারবো।
सेंटर खोल बहुतों को निमंत्रण देना है, प्रेम से बैठ समझाना है, ये पुरानी दुनिया खत्म होनी है। বাবা বলছেন বাচ্চারা সেন্টার অনেক খুলতে হবে, খুলে তো সবাইকে নিমন্ত্রণ দিতে থাকো। হ্যাঁ, বাবা বলছেন খুব ভালোবেসে বোঝাও সবাইকে যে এই পুরানো দুনিয়া এখন সমাপ্ত হয়ে যাবে। पहले तो नई दुनिया की स्थापना बहुत जरूरी है, তো স্থাপনা হতি হে সঙ্গম পর। বাবা বলছেন প্রথমে তো নতুন দুনিয়া স্থাপনাও অনেক জরুরি, তবেই তো বাবা বলছেন একদিকে নতুন দুনিয়া স্থাপনা হচ্ছে আর একদিকে পুরনো দুনিয়ারও সমাপ্ত হয়ে যাবে। ये भी मनुष्य को पता नहीं है कि आप संगम युग है, তো এই দুনিয়াতে তো কেউ জানেই না যে এখন সঙ্গম যুগ চলছে, তাই না? ये भी समझाना है नई दुनिया की स्थापना पुरानी दुनिया का विनाश उसका अब संगम है। তো বাবা বলছেন বাচ্চারা সবাইকে এটা বোঝাও যে এখন এই নতুন দুনিয়ার স্থাপনা আর পুরানো দুনিয়ার বিনাশ, তার যে মাঝামাঝি সময়টা এটা হচ্ছে সঙ্গম, এই সময়টা। অর্থাৎ একদিকে পুরানো দুনিয়া বিনাশ হচ্ছে আর একদিকে নতুন দুনিয়া স্থাপনা হচ্ছে। नई दुनिया की स्थापना श्रीमत पर हो रही है, तो सिवाय बाप के और कोई नई दुनिया की स्थापना की मत देंगे नहीं। তো এখন নতুন দুনিয়া তো স্থাপনা করার জন্য শ্রীমত পাচ্ছ তোমরা, তো বাবা ছাড়া এই নতুন দুনিয়ার স্থাপনার মত কিন্তু কেউ দিতে পারে না এই দুনিয়া, কারণ কারো জানাই নেই। নতুন দুনিয়া প্রতিকল্পে বাবাই স্থাপনা করেন। হ্যাঁ, তো এর ফর্মুলাও বাবার কাছে রয়েছে, এই দুনিয়া তো কারো কাছে নেই এই ফর্মুলা। তো अकेले तो नहीं करेंगे, তো এবার বাবা তো এবার একলা করবেন না। সব बच्चों की मदद लेते हो, তো বাবা বলছেন সমস্ত বাচ্চাদের এখন বাবা এসে মাদাদ নিচ্ছেন, সহযোগ নিচ্ছেন। वो लोग उद्घाटन करने लिए मदद नहीं लेंगे, आकर कैंची से रिबन काटेंगे, यहाँ तो वह बात नहीं, इसमें तुम ब्राह्मण कुलभूषण मददगार बनते हो। তো বাবা বলছেন বাচ্চারা এই দুনিয়াতে তো উদ্ঘাটন করার জন্য সহযোগ নেয় না, তারা কাঁচি দিয়ে এসে রিবন কেটে দেয় তো হয়ে যায় উদ্ঘাটন, কিন্তু এখানে তো এরকম কোনো ব্যাপার নেই। বাবা বলছেন এখানে তো তোমরা ব্রাহ্মণ কুলভূষণ বাচ্চারা সবাই সহযোগী হয়েছো, তো সব তোমরা একতার সাথে মিলেমিশে করছো। তো বাবা করাচ্ছেন আর বাচ্চারা করছে, তো সব মনুষ্য মাত্র রাস্তা বিলকুল मुंझे हुए हैं, पतित दुनिया को पावन बनाना ये बाप का ही काम है। तो बाप ही नई दुनिया की स्थापना करते हैं जिसके लिए रूहानी नॉलेज देते हैं। তো এখন বাবা বলছেন যে পতিত দুনিয়াকে তো পবিত্র বাবাই এসে বানাচ্ছেন, বাবারই কাজ এটা পতিত দুনিয়াকে পবিত্র বানানো। তো বাবাই নতুন দুনিয়া এখন স্থাপনা করছেন, আর যার জন্য বাবা আমাদের এসে আত্মিক নলেজ দিচ্ছেন, কারণ আত্মিক জ্ঞানের দ্বারা এই রাজযোগের দ্বারাই কিন্তু নতুন দুনিয়া স্থাপনা হয়। तो तुम जानते हो बाप के पास नई दुनिया की स्थापना करने की युक्ति है, तो भक्ति मार्ग में उनको पुकारते हैं ना, हे पतित पावनाओ। তো বাচ্চারা তোমরা এখন জেনেছো যে বাবার কাছেই তো নতুন দুনিয়া স্থাপনা করার যুক্তি বাবার কাছেই রয়েছে, তো ভক্তি মার্গে তো ডেকেছে সবাই ভগবানকে যে হে পতিত পাবন এসো। তো भल शिव की पूजा भी करते रहते, বাবা বলছেন শিবের পূজাও করে, परंतु ये नहीं জানতে কি পতিত পাবন কন হে। বাবা বলছেন এদিকে শিবের পুজো করছে কিন্তু শিব বাবাই যে আমাদের আত্মার পিতা, উনি যে পতিত পাবন, উনি যে আসেন এই জ্ঞান কারোর মধ্যে ছিল না। तो दुख में याद तो करते हैं हे भगवान हे राम, राम भी निराकार को ही कहते हैं, तो निराकार को ही ऊंच भगवान कहते हैं, परंतु मनुष्य बहुत मुंझे हुए हैं। তো বাবা বলছেন যে দুঃখ আসলেই সবাই স্মরণ করে হে ভগবান হে রাম, তো রামকেই তারা আবার নিরাকার বলে দেয়, রামকেই নিরাকার বলে, তো নিরাকারকেই উঁচু থেকে উঁচু ভগবান বলে দেয়, কিন্তু ভিন্ন ভিন্ন নাম রূপে বিভিন্ন দেবদেবীদের পুজো করার জন্য ডেকেছে একরকম, বলেছে একরকম, সামনে রেখে পুজো করেছে একরকম, এই জন্য এই দুনিয়া বিভ্রান্ত হয়ে গেছে, বুঝতে পারেনি কোন সঠিক কোনটা মিথ্যা কোনটা। ইয়ে তো হ্যাঁ বেহাত কি বাত, বহুত বড়ে জঙ্গল মে আকার পড়ে হে, তো এটা তো অসীম জগতের কথা, এখন অনেক বড় জঙ্গল, মানে কি এই কলিযুগী দুনিয়া কি বড় জঙ্গল, কাঁটার জঙ্গল। তুমকো ভি বাপ নে ফিল করায়া হে হাম কিস জঙ্গল মে পড়ে থে, তো এখন বাবা তো তোমাদের অনুভব করেছে কোন কাঁটার জঙ্গলে ছিলাম আমরা। এখানে এক জঙ্গলে কি হয়, কাঁটাই তো থাকে, কাঁটা বিঁধলে কষ্ট হয় না, তো এই দুনিয়াতে তো তাই, কেউ কাউকে কষ্ট না দিয়ে থাকতে পারে না। এক একজনের কথাবার্তা ব্যবহার কষ্টদায়ক। তো ये भी अब पता पड़ा है ये पुरानी दुनिया है, তো এটা এখন তোমরা জেনেছো এটা পুরানো দুনিয়া, এবার তো এই দুনিয়ায় যাওয়াই উচিত, তাই না? কারণ এখানে দুঃখই দুঃখ। इनका भी अंत है, तो मनुष्य तो बिल्कुल रास्ता जानते ही नहीं, তো বাপ কো পুকারতে रहते, তো মানুষ তো রাস্তা জানে না, এই জন্য বাবাকে স্মরণ করতে থাকে, ডাকতে থাকে। তুম আভি পুকারতে নেই হো, এখন তোমরা তো ডাকছো না, কারণ তোমরা তো বাবাকে পেয়েছো আর বাবার থেকে শ্রীমত পেয়েছো, তোমরা এখন বুঝে গেছো যে বাবা তো আমাদের পড়াচ্ছেন, তাই না? বাবা আমাদের পালনা দিচ্ছেন, পড়াচ্ছেন, সাথে করে তো নিয়েও যাবেন, বাবা তো এসেই গেছেন, এখন তার ডাকছেন, আমরা এখন বাবার শ্রীমতে চলে বাবার কাছে পড়াশোনা করে আমরা নতুন সৃষ্টির স্থাপনা করছি।
अभी तुम बच्चे ड्रामा के आदि मध्य अंत को जानते हो, सभी नंबरवार। जो जानते हैं वह बहुत खुशी में रहते हैं, औरों को भी रास्ता बताने में তৎপর रहते বা বলছেন এখন তোমরাই তো এই ড্রামার আদি মধ্য অন্তকে জানো যে আদিতে কি ছিলে তোমরা পূজ্য দেবী দেবতা অর্থাৎ চৈতন্য রূপে, আর মধ্য থেকে তোমাদেরই পূজা হয়েছে মন্দিরে মন্দিরে, আর তোমরা পূজারী হয়ে গেছিলে, আর অন্তিমে এখন কলিযুগের শেষে এসে আবার ব্রাহ্মণ হয়েছে তোমরা, অর্থাৎ তোমরাই ব্রাহ্মণ থেকে দেবী দেবতা হয়েছিলে, তারপর ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এখন আবার তোমরা সেই ব্রাহ্মণ হয়েছো, আবার ব্রাহ্মণ থেকে দেবী দেবতা হবে। তো সেটাও বাবা বলছেন নাম্বার অনুযায়ী জেনেছো তোমরা, এই জন্য তোমাদের অনেক খুশিতেও থাকো। তো বাবা বলছেন তোমাদের এখন অন্যদেরও এই রাস্তা বলার জন্য, এই রাস্তা দেখানোর জন্য তৎপর থাকা উচিত। बाप तो कहते रहते हैं बड़े बड़े सेंटर खोलो, चित्र बड़े बड़े होंगे तो मनुष्य सहज समझ सकेंगे। এখন বাবা কি বলছেন, বাচ্চারা বড় বড় সেন্টার খোলো, যদি ছবি বড় বড় থাকে তো মানুষ বুঝতে পারবে। बच्चों के लिए ম্যাপস জরুর চাইয়ে। তো বাবা বলছেন বাচ্চাদের জন্য এই চিত্র অবশ্যই চাই, চিত্র ছাড়া কি করে বোঝানো যাবে, বুঝবেও না কেউ। बताना चाहिए ये भी स्कूल है, यहाँ के ये वंडरफुल मैप्स है, उन स्कूलों के नक्शों में तो होती है हद की बातें, ये है बेहद की बातें। ये भी पाठशाला है जिसमें बाप हमको सृष्टि के आदि मध्य अंत का राज बताए और लायक বানাতে হে। বাবা বলছেন বাচ্চারা এই দুনিয়াতেও কিন্তু ম্যাপ থাকে, স্কুলেও ম্যাপ দেখে পড়ানো হয়, কিন্তু সেগুলো হচ্ছে পার্থিব জগতের ম্যাপ এই দুনিয়ার, কিন্তু বাবা যে আমাদের এই চিত্র দেখিয়ে বোঝাচ্ছেন এটা হচ্ছে অসীম জগতের কথা। এখানে আমাদের সম্পূর্ণ 5000 বছরের জ্ঞানকে জানতে পারি, রহস্যকে জানতে পারি এই চিত্রের দ্বারা, বাবা যে চিত্রের দ্বারা আমাদের পড়াচ্ছেন। তো আদি মধ্য অন্তের এই রহস্য বলেই তো বাবা আমাদেরকে এখন যোগ্য বানাচ্ছেন, দেবী দেবতা বানাচ্ছেন। तो मनुष्य से देवता बनने की ये ईश्वरीय पाठशाला है, लिखा हुआ ही है ईश्वरीय विश्वविद्यालय। বাবা বলছেন লেখাই রয়েছে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় এটা। তো ইয়ে হ্যাঁ রুহানি পাঠশালা, এটা আত্মাদের আধ্যাত্মিক পাঠশালা বা আত্মিক পাঠশালা, মানে আত্মাদের পড়াশোনা হয় এখানে। এখানে কোনো দেহ, তাই না, দেহ মনে করে তো বসি না আমরা, আমরা কি জানি আমরা আত্মারাই পড়ছি, আর পড়াচ্ছেন কে, পরমপিতা পরমাত্মা। আত্মাকেও দেখা যায় না, পরমাত্মাকেও দেখা যায় না, গুপ্ত রূপে টিচার স্টুডেন্ট এই পাঠशाला চলছে। तो सिर्फ ईश्वरीय विश्वविद्यालय से भी मनुष्य समझ नहीं सकते हैं, यूनिवर्सिटी भी लिखना चाहिए। तो বাবা বলছেন শুধু ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় লিখলে মানুষ বুঝবে না, ইউনিভার্সিটি কথাটা লিখতে হবে। ऐसा ईश्वरीय विश्वविद्यालय कोई है नहीं। बाबा ने कार्ड्स देखे थे, कुछ अक्षर भूले हुए थे। बाबा ने कितना बार कहा है प्रजापिता अक्षर जरूर डालो, फिर भी बच्चे भूल जाते। তো বাবা তো বলছেন এখন বাচ্চারা প্রজাপিতা অক্ষরটা লিখতে হবে, প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, কিন্তু তোমরা এই প্রজাপিতা কথাটা লিখতে ভুলে যাও। তো लिखत पूरी होनी चाहिए, जो मनुष्य को मालूम पड़े कि ये ईश्वरीय बड़ा कॉलेज है, बच्चे जो सर्विस पर उपस्थित है, जो अच्छे सर्विसेबल है, उनको भी दिल में रहता है हम फलाने सेंटर को आकर उठाए, ठंडा पड़ गया है उनको जगाए, क्योंकि माया ऐसी है जो घड़ी घड़ी सुला देती है। এখন বাবা কি বলছেন যে মানুষ তো সবাই বুঝতে পারবে যে এটা হচ্ছে ঈশ্বরীয় কলেজ, মানে এখানে ভগবান এসে পড়াচ্ছেন। তো বাচ্চারা তো সার্ভিসে সেবাতে উপস্থিত রয়েছে, তো যারা ভালো ভালো সার্ভিসেবল বাচ্চা রয়েছে তাদের মন কি হয় যে আমরা এই সেন্টারগুলোকে আবার জাগাই, যে যে সেন্টারগুলো এখনো হয়েছে না কমজোর, মানে কোনো স্টুডেন্ট কমে গেছে বা কিছু যে কোনো কারণে, তো তাদেরকে এখন জাগানো উচিত আবার। तो मैं সদর্শন চক্রধারী হুঁ ये भी ভুল जाते हैं, মায়া বহুত অপোজিশন করতে है। তো আমি যে সদর্শন চক্রধারী এটা ভুলে যায় বাচ্চারা, বাবা বলছেন, আর এই জন্য মায়া অপোজিশন করতে থাকে। তুমি युद्ध के मैदान में हो, বাবা কি মনে করে দিচ্ছেন তোমরা তো যুদ্ধের ময়দানেই রয়েছো এখন। तो माया माथा मुड़ कर उल्टे तरफ ना ले जाए, उसकी बड़ी संभाल करनी है। তো বাবা বলছেন তোমরা যুদ্ধের ময়দানে রয়েছো, তো জয় কার হওয়া উচিত? বাবা, যে আমরা কোন সাইডে রয়েছি, বাবার সাথে। তো মায়াকে তো হারাতেই হবে। তো বাবা বলছেন মায়া তো কমজোর, কিন্তু মায়াকে আমরা যদি না চিনতে পারি তাহলে কিন্তু মায়া আমাদের উপর প্রভাব ফেলবে। তো মায়া কে তুফান তো বহুত সभी को लगते हैं, তো মায়ার তুফান তো অনেক লাগে বাচ্চাদের উপর, ছোটে অথবা বড়ে সব युद्ध के मैदान में हो। বাবা বলছেন ছোট বড় সবাই তোমরা যুদ্ধের ময়দানে রয়েছে, অর্থাৎ 5 বিকারকে তোমরা এখন হারানোর জন্য, 5 বিকারকে ত্যাগ করার জন্য তোমরা উঠে পড়ে এখন যুদ্ধ করছো। পেহেলবান কো মায়া কে তুফান হিলা না সকে वह अवस्था भी आने वाली है। তো বাবা বলছেন যারা খুব পেহেলবান হয় তাদের কিন্তু এই মায়ার তুফান
হেলাতেও পারবে না। আর সেই অবস্থা তো এখন আসছে, সবারই হয়ে যাবে, বাচ্চাদের, বাবার, যারা এই জ্ঞান যোগ করছে বাবার কাছে পড়াশোনা করছে। বাপ সমঝাতে হে সময় বড়া খারাপ হে, হালাতে বিগড়ি হুই হে। তো এখন বাবা কি বলছেন, বাচ্চারা সময় কিন্তু খুব খারাপ, এখন অবস্থা খারাপ হয়ে গেছে দুনিয়ার। তো রাজাই তো সব খতম হো জানি হে, सबको उतार देंगे फिर प्रजा का प्रजा पर राज्य सारी दुनिया में हो जाएगा। বাবা বলছেন এখন তো এই রাজার সমস্ত রাজা তো সব সমাপ্ত হয়ে যাবে। রাজা মানে এখানে এখন এই দুনিয়াতে রাজা বলতে তো এই সরকার বা কিছু এরমই বোঝায়। তো বাবা বলছেন সবাইকে তো এখন নামিয়ে দেবে গদি থেকে, এরপর প্রজার উপর প্রজার রাজত্ব পুরো দুনিয়াতে চলবে। तुम अपनी नई राजाई स्थापन करते हो तो यहाँ राजाई का नाम भी खत्म हो जाएगा। বাবা বলছেন এই যে তোমরা এখন নতুন রাজত্ব স্থাপন করছো তোমাদের, এই জন্য এই দুনিয়ার রাজত্ব এখন সমাপ্ত হবে। পঞ্চায়েতি রাজ্যে होता जाता है। তো এখন পঞ্চায়েতি রাজ্য হয়ে যাচ্ছে, তাই না, যে পাঁচজনের আর কি। जब प्रजा का राज्य हो तब तो आपस में लड़े झगड़े। বাবা বলছেন এই প্রজার উপর প্রজার রাজ্য হলেই তো নিজেরা লড়াই ঝগড়া করবে। स्वराज्य अथवा रामराज्य तो वास्तव में है नहीं, इसीलिए सारी दुनिया में झगड़े ही होते रहते। বাবা বলছেন এখন তো স্বরাজ্য নেই, মানে রামরাজ্য বা নেই বাস্তবে, তো এই জন্য বাবা বলছেন পুরো দুনিয়া লড়াই ঝগড়া করতে থাকে। तो आजकल तो हंगामा सब जगह है, तुम जानते हो हम अपनी রাজাই স্থাপন করে। এখন তো চারদিকে হাঙ্গামাই হাঙ্গামা লেগে রয়েছে। তোমরা জেনে গেছো আমরা পড়াশোনার দ্বারা আমাদের রাজত্ব স্থাপন করছি। তুম সবকো রাস্তা বাতাতে হো, বাপ कहते মামে কম ইয়াদ করো। এখন বাবা বলছেন বাচ্চারা তোমরাই তো সবাইকে রাস্তা দেখাচ্ছ, তো তার জন্য এখন একমাত্র আমাকে স্মরণ করো তোমরা, তবেই তোমাদের গতি সদ্গতি হয়ে যাবে। बाप की याद में रहे औरों को भी ये समझाना है, देही अभिमानी बनाओ। তো বাবা বলছেন বাচ্চারা বাবার স্মরণে থেকে সবাইকে এটা বোঝাও আর আত্মিক স্থিতিতে টিকে যাও তোমরা। দেভিমান ছোড়ো, ऐसे नहीं कि तुम्हारे में सब देही अभिमानी बने हैं। বাবা বলছেন বাচ্চারা এখন দেহের অহংকারকে ছাড়ো তোমরা, এই আমি আমার পদ পজিশন ইত্যাদি। কারণ বাবা বলছেন তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা এখনো দেহে, বাবা বলছেন তোমাদের মধ্যে এখনো কেউ নেই যে দেহি অভিমানী হয়েছে আর কি, আত্মাভিমানী সম্পূর্ণ হয়নি কেউ এখনো। তো নেহি बनने का है, কিন্তু হবে, হয়ে যাবে এবার, আত্মাভিমানী বাচ্চারা হয়ে যাবে। तुम पुरुषार्थ करते हो औरों को भी संभाल औरों को भी कराते हो। বাবা বলছেন এখন তোমরাও পুরুষার্থ করছো, অন্যদেরকেও করাচ্ছ। याद करने की कोशिश करते हैं फिर भूल जाते हैं। তো তোমরা স্মরণ করার পুরুষার্থ করো, চেষ্টা করো, আবার ভুলে যাও। पुरुषार्थ यही करना है, मूल बात है बाप को याद करना। बच्चों को कितना समझाते हैं, नॉलेज बहुत अच्छी मिलती है। তো পুরুষার্থ খুব ভালো করছো। বাবা বলছেন মূল কথা কি, বাবাকে স্মরণ করতে হবে। তো বাবা তো কত রকম ভাবে আমাদের বুঝিয়ে দেন, নলেজ বহুত আচ্ছি মিলতি है, তো এই জ্ঞান তো সব থেকে শ্রেষ্ঠ। তো এখন বাবা বলছেন যে मूल बात है पवित्र रहना, बाप पावन बनाने आए हैं तो फिर पतित नहीं बनना है, याद से ही तुम शतप्रधान बन जाएंगे। এখন বাবা বলছেন বাচ্চারা মূল বাত হচ্ছে পবিত্র থাকা, কারণ সুখ শান্তির জননী হচ্ছে পবিত্রতা, তো পবিত্র থাকতে হবে। তো বাবা বলছেন বাবা এখন আমাদের পবিত্র বানাতে এসেছেন, তাহলে পতিত হওয়া উচিত নয় আমাদের। তো পতিত থেকে পবিত্র হয়ে আমাদের শতপ্রধান দুনিয়ায় যেতে হবে। বাবা বলছেন এটা ভুলবে না তোমরা। মায়া इसमें ही विघन डाल देती है, रात दिन ये तात रहे हम बाप को याद कर শতপ্রধান बने। বাবা বলছেন বাচ্চারা সবসময় মনে রাখবে নিরন্তর যে আমাদের এখন বাবাকে স্মরণ করে শতপ্রধান হতে হবে। याद ऐसी पक्की होनी चाहिए जो पिछाड़ी में सिवाय एक बाप के और कोई भी याद ना पड़े। বাবা বলছেন এতটাই পাক্কা হয়ে যাও তোমাদের চিত্রে যাতে একমাত্র বাবা ছাড়া অন্তিমে কেউ যেন স্মরণে না আসে, এতটাই পাক্কা হতে হবে। এই জন্য দিন রাত বাবা বাবা, বাবার থেকে কি অনুভব পাচ্ছে এগুলো ভাবতে হবে। तो प्रदर्शनी में भी पहले पहले ये समझाना चाहिए, ये है सबका बाप ऊंचते ऊंचा ऊंच भगवान, सबका बाप पतित पावन सदगति दाता दाता ये है, यही स्वर्ग का रचयिता है। তো বাবা বলছেন বাচ্চারা তোমাদের এখন উঁচু থেকে উঁচু কে, শিব বাবা ভগবান। তো সবার বাবা, এই দুনিয়াতে যত আত্মা আছে সবার পিতা হচ্ছে পতিত পাবন শিব বাবা, তো ইনি হচ্ছেন স্বর্গের রচয়িতা, এটা বোঝাতে হবে সবাইকে। तो अभी तुम बच्चे जानते हो बाप आते ही है संगम युग पर, बाप ही राजयोग सिखलाते हैं, पतित पावन एक के सिवाय दूसरा कोई हो नहीं सकता। এখন বাবা বলছেন বাচ্চারা যে এখন তোমরা বাচ্চারা জানো যে বাবা এসেছেন সঙ্গম যুগে,
তো বাবাই এসে রাজযোগ শেখাচ্ছেন। পতিত পাবন একমাত্র শিব বাবা ছাড়া অন্য কাউকে তো বলা যাবে না। তো প্রথমে বাবার পরিচয় দিতে হবে। अब एक-एक को ऐसे एक चित्र पर बैठ समझाओ तो इतनी भीड़ को कैसे समझा सकेंगे? এখন বাবা বলছেন, বাচ্চারা একজনকে যদি এই চিত্র দেখিয়ে তোমরা বোঝাও, তাহলে এত ভিড়কে কি করে তোমরা বোঝাবে? परंतु पहले बाप के चित्र पर समझाना मुख्य है। কিন্তু প্রথমে বাবার চিত্রের ওপর বোঝাতে হবে, বাবার পরিচয়। समझाना पड़ता है, भक्ति है अथाह, জ্ঞান তো है एक। তো বোঝাতে হবে সবাইকে, ভক্তির বিস্তার অনেক, তাই না? দান, পুণ্য, জপ, তপ, পুজো, পাঠ অনেক কিছু। আর বাবা বলছেন এই জ্ঞানের রাস্তা তো এই একটাই। तो बाप कितनी युक्तियां बच्चों को बतलाते रहते हैं। पतित पावन एक बाप है, रास्ता भी बताते हैं। गीता कब सुनाई ये भी किसको पता नहीं। বাবা বলছেন এই যে গীতা কবে শোনানো হয়েছে এটাও কিন্তু কেউ জানে না, বাকি মুখে কৃষ্ণের নাম নিতে থাকে। तो रास्ता भी बताते हैं, गीता कब सुनाई ये भी किसको पता नहीं। द्वापर युग की कोई संगम युग नहीं कहा जाता। बाबा বলছেন দাপর যুগকে কিন্তু संगम युग बोलবে ना কেউ। युगे युगे तो बाप नहीं आते हैं, मनुष्य तो बिल्कुल मुझे परे है। तो सारा दिन यही ख्यालात चलते हैं कैसे कैसे समझाया जाए। বাবা বলছেন বাবা তো যুগে যুগে আসেন না, প্রতি যুগে সত্য থেকে তেতা বা তেতা থেকে দাপর কলি যুগে যুগে আসবে না। বাবা প্রতিকল্পেই একবারই আসেন, যখন কলিযুগের সমাপ্ত হয়ে সত্য যুগের শুরু হওয়ার সময় আসে, ওই সঙ্গমেই বাবা আসেন প্রতিকল্পে। তো এখন বাবা বলছেন যে তোমরা যুক্তি করো যে সবাইকে কি করে আমরা ভালো করে বোঝাতে পারি এই জ্ঞানটা। तो बाबा बोलছেন रास्ता बताना है, प्रदर्शनी में आते अच्छा अच्छा भी कहते, फिर बाहर जाने से माया के वायुमंडल में सब उड़ जाता है। বাবা বলছেন এই প্রদর্শনীতে এসে অনেকে ভালো ভালো বলে, তারপর বাইরে গিয়ে মায়ার বায়ুমণ্ডলে এসে সব উড়ে যায়। सिमरन नहीं करते, उनकी फिर पाठ करनी चाहिए, बाहर जाने से माया खींच लेती है। তো বাবা বলছেন তাদেরকে তো ঘরে পাঠ করা উচিত, পড়াশোনা। বাবা বলছেন বাইরে গেলে তো মায়া আরো আকর্ষণ করে, টেনে নেয়। गोरख धंधों में लग जाते हैं, इसीलिए मधुबन का गायन है। तो तुमको तो अभी समझ में लिए। তো বাবা বলছেন গোরখ ধান্দাতে লেগে যাওয়ার জন্য তোমাদের মধুবনের গায়ন রয়েছে। তোমরা তো এখন এটা বুঝে গেছো। তুম वहाँ भी आकर जाकर समझाएंगे। তো তোমরা ওখানে গিয়েও বোঝাবে, মানে মধুবন থেকে বাইরে। गीता का भगवान कौन है, आगे तो तुम भी ऐसे ही যাকার মাথা ঝুঁকাতে থে। বাবা বলছেন গীতার ভগবানকে এটা তো তোমাদেরকেই বোঝাতে হবে, আগে তো তোমরাও গিয়ে মাথা নত করতে যখন জানতে না। अभी तो तुम बिल्कुल बदल गए हो, तुम अभी मनुष्य से देवता बन रहे हो। বাবা বলছেন এখন তো তোমরা সম্পূর্ণ বদলে গেছো, এখন তোমরা মানুষ থেকে দেবী দেবতা হচ্ছ। বুদ্ধি মে সারি নলেজ है, আর তোমাদের বুদ্ধিতে সমগ্র সবকিছু নলেজ বাবা দিয়েছেন, রয়েছে। और क्या जाने प्रजापिता ब्रह्मा कुमार कुमारिया कौन है। তো এখন प्रजापिता ब्रह्मा कुमार कुमारी কে এটাই তো বলে। তো तुम समझाते हो, वास्तव में तुम भी प्रजापिता ब्रह्मा कुमार कुमारी हो। তো তোমরা বোঝাও, কারণ তোমরাই তো বাস্তবে প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারী। इस समय ही ब्रह्मा द्वारा स्थापना हो रही है। তো এই সময়ই কিন্তু ব্রহ্মার দ্বারা স্থাপনা হচ্ছে, এরপরে বিনাশ, তারপরে আবার পালনাও হবে সত্য যুগে। तो संगम पर ही ब्राह्मण कुल होता है, आगे ब्राह्मणों की चोटी मशहूर थी। তো বাবা বলছেন সঙ্গমেই কিন্তু ব্রাহ্মণ কুল হয়। তো ব্রাহ্মণদের চটি মানে যে শিখা, মাথার টিকিটা, এটা তো প্রসিদ্ধ না। চটি সে या जनेऊ से पहचानते थे कि ये हिंदू है। তো বাবা বলছেন এই টিকি বা এই পৈতে দেখেই তো চিনতে পারতো যে ইনি হিন্দু বা ব্রাহ্মণ। अब तो वह निशानियां भी चली गई है। अभी तुम जानते हो हम ब्राह्मण हैं, ब्राह्मण बनने के बाद फिर देवता बन सकते हैं। এখন বাবা বলছেন বাচ্চারা তোমরাই এখন জেনেছো যে আমরা এখন ব্রাহ্মণ, এরপর ব্রাহ্মণ থেকে আমরা দেবী দেবতা হব। আর ব্রাহ্মণরাই তো নতুন দুনিয়া স্থাপনা করছে। যোগ বল সে শতপ্রধান বান রেহে। তো যোগ বলের দ্বারা আমরা কিন্তু শতপ্রধান হচ্ছি। যোগ বল মানে বাবার সাথে কানেকশন রেখে বাবার থেকে যে শক্তি পাচ্ছি, সেই শক্তির দ্বারা আমরা এখন শক্তিশালী হয়ে উঠছি। তো নুন পানি নেহি বাননা হে, ইয়ে তো যজ্ঞ হ্যায় না। তো বাবা বলছেন এখানে তোমরা নুন পানি হও না, অর্থাৎ কেউ কাউকে কোন রকম দুঃখ দিও না, তোমরা মিলেমিশে থাকো, বাবা বলছেন। তো কারণ এটা তো একটা যজ্ঞ। তো यज्ञ से सबकी संभाल होती रहती है। তো যজ্ঞের দ্বারাই তো সবার
रखा होच्छे। यज्ञ में संभालने वाले ट्रास्टी भी रहते हैं। यज्ञ का मालिक तो है शिव बाबा, ये ब्रह्मा भी ट्रास्टी है। तो এই যজ্ঞের মালিক হচ্ছেন শিব বাবা আর ব্রহ্মা বাবা। আর সামলানোর জন্য তো অনেকেই রয়েছেন। यज्ञ की संभाल करनी पड़ती है। तुम बच्चों को जो चाहिए यज्ञ से लेना है। বাবা বলছেন তোমরা যা চাও এই যজ্ঞের থেকে নাও। और कोई से लेकर पहनेंगे तो वह याद आता रहेगा। আর যদি অন্য কারোর থেকে তোমরা নিয়ে সেটা পড়তে থাকো তো তাকে তো স্মরণ করতে থাকবে। इसमें बुद्धि की लाइन बड़ी क्लियर चाहिए। তো এতে বাবা বলছেন বুদ্ধির লাইন অনেক ক্লিয়ার থাকতে হবে। अब तो वापिस जाना है। কারণ এখন তো ঘরে যেতে হবে। এখন একমাত্র বাবা ছাড়া যেন কেউ স্মরণে না আসে। समय बहुत थोड़ा है इसलिए याद की यात्रा पक्की रहे यही पुरुषार्थ करना है। তো বাবা বলছেন বাচ্চারা সময় কিন্তু এখন অনেক কম রয়েছে। আর যেহেতু সেবা অনেক বেশি এইজন্য সেবা স্মরণের যাত্রা যেন পাক্কা হওয়া চাই তোমাদের। तो এটাই পুরুষার্থ করতে হবে। अच्छा मीठे मीठे सिकिला दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्यसार अपनी उन्नति के लिए रूहानी सर्विस में তৎপর रहना है। বলছে নিজের উন্নতি করার জন্য रूहानी सेवाते तत्पर থাকতে হবে। जो भी ज्ञान रत्न मिले हैं उन्हें धारण करके दूसरों को कराना है। আর যে জ্ঞান রত্ন পেয়েছো তোমরা সেটা নিজেরা ধারণ করে অন্যদেরকেও তোমরা এখন ধারণ করাও। 2 হচ্ছে अपनी जांच करनी है। हमारी में कोई आसुरी गुण तो नहीं है। हम ट्रस्टी बनकर रहते हैं, कभी लून पानी तो नहीं बनते हैं। बुद्धि की लाइन क्लियर है। তো বাবা বলছেন এখন নিজেদের চেক করো তো যে আমার মধ্যে কোনো অবগুণ নেই তো, আমি কারো পরনিন্দা পরচর্চা করছি কি, বা কাম ক্রোধ লোভ মোহ অহংকারের ভূত আমার মধ্যে আছে কি, এই অবগুণগুলোকে চেক করতে হবে। তো আমরা এখন ট্রাস্টি, আমি এখন ট্রাস্টি হওয়ার যোগ্য হয়েছি কি? তো কখনো বাবা বলছেন যে নোনা জল হবে না, হবে না। বুদ্ধির লাইন ক্লিয়ার থাকতে হবে। তো এগুলো চেক করো যে আমার বুদ্ধির লাইন ক্লিয়ার তো এখন, নাকি মন বুদ্ধিতে অন্য কেউ রয়েছে। শুধুমাত্র বাবা ছাড়া কেউ থাকবে না মন বুদ্ধিতে, তবেই ক্লিয়ার হবে। वरदान पुरुषार्थ के सूक्ष्म आलस्य का भी त्याग करने वाले ऑलराउंड अलर्ट भवो। तो पुरुषार्थ की थकावट आलस्य की निशानी है। आलस्य वाले जल्दी थकते हैं, उमंग वाले अथक होते हैं। ভাবছেন পুরুষার্থ করতে করতে যারা ক্লান্ত হয়ে পড়ে সেটা হচ্ছে আলস্য লক্ষণ, আলস্য হওয়ার লক্ষণ। তো ভাবছেন যাদের মধ্যে আলস্য থাকে তারা কিন্তু তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায়, আর যাদের উৎসাহ উদ্দীপনা থাকে তারা অক্লান্ত থাকে, মানে ক্লান্ত হয় না তারা সহজে। जो पुरुषार्थ में दिल शिकस्त होते हैं उन्हें ही आलस्य आता है। वह सोचते हैं क्या करे, इतना ही हो सकता है, ज्यादा नहीं हो सकता। তো বলছেন যে যারা পুরুষার্থ করতে করতে এখন দিল শিকস্ত হয়ে যায়, দুঃখী হয়ে যায় বা বিভ্রান্ত হয়ে যায়, তাদেরই কিন্তু আলস্য আসে। তারা ভাবতে থাকে যে এত কি করব, এতটা তো করেছি, এতটাই আমার দ্বারা হতে পারে, বেশি তো হবে না। তো নানা রকম বলছেন চিন্তা ভাবনা চলতে থাকে। हिम्मत नहीं है चल तो रहे हैं, कर तो रहे हैं, अब इस सूक्ष्म आलस्य का भी नाम निशान ना रहे, इसके लिए सदा अलर्ट एवर रेडी और ऑलराउंड बनो। তো এখন বাবা বলছেন পুরুষার্থ করতে করতে দুঃখী হয়ে পড়লে তাদের মধ্যে আলস্য দেখা যায়। তো তারা কি ভাবে যে এতটাই আমার দ্বারা হতে পারবে, আমি তো বেশি করতে পারবো না, আমার তো হিম্মত নেই, সাহস নেই, আমি তো চলছি করছি, হয়ে যাবে। তো বাবা বলছেন এখন এই সমস্ত সূক্ষ্ম আলস্যের নাম নিশানাও যেন না থাকে, এগুলোই আলস্য। হ্যাঁ, আমার হিম্মত নেই, করছি, হয়ে যাবে, চলছি তো, আমি তো বেশি কিছু করতে পারি না, এগুলোই আলস্য। যেগুলো বাবা বলছেন থাকা উচিত না তোমার মধ্যে। এই জন্য তাহলে সবসময় অ্যালার্ট থাকতে হবে, এভারেডি থাকতে হবে, অলরাউন্ড হতে হবে। অর্থাৎ 4টে সাবজেক্ট আমাদের জ্ঞান যোগ ধারণা সেবা প্রত্যেকটা সাবজেক্টে অলরাউন্ড পার্ট প্লে করতে হবে, আর এভারেডি থাকতে হবে সব কিছুর জন্য, যে কোনো পরিস্থিতির জন্য আমাদের সবসময় এভারেডি আর অ্যালার্ট অ্যাটেনশনও রাখতে হবে सीमाते चलार क्षेत्रे। तो स्लोगान समय के महत्व को सामने रख सर्व प्राप्तियों का खाता फुल जमा करो। तो বলছেন সময়ের গুরুত্বকে বাচ্চারা তোমরা এখন সামনে রাখো, সামনে আনো। সময় কোন সময় চলে যাচ্ছে এখন এটা তো সবাই জানে বাচ্চারা। তো বলছেন সেই সময় অনুযায়ী এখন সমস্ত প্রাপ্তি বাবার থেকে যা যা প্রাপ্তি হয়েছে, জ্ঞান গুণ শক্তির খাজানা, সমস্ত খাজানাকে সামনে রেখে বলছেন তোমাদের জমার খাতাকে ফুল বানিয়ে নাও, কারণ সময়ের পর কম।
ওম শান্তি।